আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো। আজকে যে বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই সেটি হচ্ছে কিট। সাপোজ ধরে নিলাম আপনি বিয়ে করেছেন, কিন্তু আপনি চাচ্ছেন না আগামী 2 বছরের মধ্যে আপনার ওয়াইফ তথা আপনার বউ তিনি প্রেগনেন্ট হোক, অথবা আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আপনারা কোনো ধরনের বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু কোনোভাবে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেল, অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন না বাচ্চা রাখতে। সেক্ষেত্রে আপনার করণীয় কী? কীভাবে আপনি বাচ্চা নষ্ট করতে পারেন কিংবা আপনার বাচ্চা ফেলে দিতে পারেন? সেই সুবিধার জন্যই মূলত জিসকা ফার্মাসিউটিক্যালস বাজারে একটি ঔষধ দিয়েছে অলরেডি, সেটি হচ্ছে কিট। এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। যে কেউ দিলেই আপনি এটি গ্রহণ করতে পারবেন না। এটা অনেক সাইড এফেক্ট আছে, কোন পর্যায়ে আপনাকে এটি দিতে পারবে, কাকে দিতে পারবে না, এটি একজন ডাক্তার জানে। এছাড়া কিন্তু একজন দোকানদারও জানে না, ঔষধের দোকানদার। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ঔষধটি গ্রহণ করবেন। নিয়মটি অবশ্যই আমি এখনই বলে দিব। অলরেডি আমাদের সমাজে দোকান থেকে কিনেই অনেক খাচ্ছে, বা কেমিস্ট ভাইয়েরা যারা আছে তারা বলে দিচ্ছে নিয়মটা, অনেকে খাচ্ছেন, অনেকে বিপদও ঘটাচ্ছেন। সেক্ষেত্রে এটি ডাক্তার যেভাবে বলে সেইভাবে খাবেন, বা এটা না খেয়ে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় সেটিও আপনার ডাক্তার বলে দিবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঔষধের নিয়মে চলে আসি। যেহেতু আপনি চাচ্ছেন না আপনার বাচ্চা রাখতে কিংবা প্রেগনেন্সি রাখতে, সেক্ষেত্রে কী করণীয়? এই ঔষধটি বাজারের যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায়। যে কোনো ফার্মেসি থেকে এটি নিতে পারবেন। নেওয়ার পরে এটি খাবেন। অবশ্যই তারাও নিয়মটা বলে দিবে। সেখানে যদি আপনি ভালোভাবে না বুঝেন, আমার থেকে শিখে নিতে পারেন। এখানে যখন একটি বক্স পাবেন, এটির দাম প্রায় 300 টাকার মতো বাজারে, এরকম একটি বক্স পাবেন। সেই বক্সটি যখন খুলবেন, তার ভিতরে আরও একটি পাতা পাবেন, এই যে এরকমের একটি পাতা, এবং এটি যখন কেটে ফেলবেন এরকমের, এরপরে এর মধ্য থেকে বেরিয়ে আসবে 5টি ট্যাবলেট। 5টি ট্যাবলেটই খাবেন। তবে এই 5টি ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে, এইখানে যে এই বড় ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেটটি মূলত এটি আজকে খাবেন। সাপোজ আজকে আপনি এই ঔষধটি এই একটি গ্রহণ করলেন, আপনার ওয়াইফ এই একটি ট্যাবলেট গ্রহণ করলো আজকে, এখন গ্রহণ করলো। এখন থেকে 24 ঘন্টা পর বা এই 24 ঘন্টার মধ্যে প্রচুর পানি খেতে হবে। এই একটি ট্যাবলেট গিলে খেতে হবে এবং সাথে প্রচুর পানি খেতে হবে, এবং 24 ঘন্টায় প্রচুর পানি খেবে। যখন এই একটি খাওয়া শেষ, এরপরে এই পাশে 4টি ট্যাবলেট থাকবে, ছোট ছোট 4টি ট্যাবলেট। এই দেখেন, যেহেতু 4টি ট্যাবলেট আছে, সেক্ষেত্রে পরের দিন তথা প্রথম এই বড়টি খাওয়ার 24 ঘন্টা পরে এই 4টি ট্যাবলেট খাইবেন। কিভাবে খাইবেন? এই 2টা ট্যাবলেট এই গালে রাখবেন এবং এই 2টো ট্যাবলেট এই গালে রাখবেন। 2 গালের মধ্যে আধ ঘন্টা রাখবেন। রাখার পরে ট্যাবলেট গলে যাবে, বা যেভাবেই যাক সেখান থেকে চলে যাবে। তারপর অবশিষ্ট কোনো অংশ যদি থাকে, সেটি আপনি পানি দিয়ে গিলে ফেলবেন। হইল খাওয়া। এরপরে আপনি যেটা করবেন, পানি খাইবেন সারাদিন প্রচুর পরিমাণ। যদি কোনো ধরনের সমস্যা হয়, ডাক্তারের সাথে আলাপ করবেন। তবে যে কোনো ঔষধ খাইলেই কিছু সাইড এফেক্ট থাকে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ঔষধটিতেও সেরকম একটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, একটি না একাধিক থাকতে পারে। যেমন মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, জ্বর আসতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, এমনকি সমস্ত পেটও ব্যথা হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লিডিং হতে পারে। এই যে সমস্যাগুলো হতে পারে, যদি এই ধরনের সমস্যা হয়, নর্মালি যদি পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে পেটে ব্যথার ওষুধ খাইতে পারেন। বমি হইলে বমির ওষুধ খাইতে পারেন। যদি সিভিয়ার কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই হলো একটি ব্যাপার। এবং শেষ করার আগে আরও একটি কথা বলা দরকার। এই ঔষধটি আমি বলে দিচ্ছি, এ বলেই আপনি খাবেন না। প্রেগনেন্সি নষ্ট করতে চাইলে এই ওষুধটি খাওয়া যায়। সেটি কত দিনের মধ্যে? সেটি হচ্ছে 62 দিনের মধ্যে আপনাকে এটি খেতে হবে। 62 দিন পর যদি খান, এটি কিন্তু তেমন কোনো কাজ করবে না। সেটি ডাক্তারের সাথে আলাপ করবেন, সে যেটা বলে সেটা শুনবেন। 62 দিনের মধ্যে হলে এটি ব্যবহার করতে পারবেন। আরও একটি কথা হচ্ছে, অবশ্যই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন। আর হচ্ছে যে ওটাকে কি বলে, যে ইসলামী শরিয়াতের পরিভাষায় জীব হত্যা মহাপাপ, কোনো জীবনকে ধ্বংস করা মহাপাপ।
চাইলেই আপনি ধ্বংস করতে পারবেন না, সেটি ইসলামের ব্যাপার। আমরা যারা মুসলিম আছি অবশ্যই তার হুকুম মানব, ইসলামের নিয়মগুলো মানব। জীব হত্যা মহাপাপ, সেটি আমরা মাথায় রাখবো। সেক্ষেত্রে এই কাজটি কেউ করতে যাবেন না। অন্য অন্য যে ধর্মে আছেন সে তার মতো ধর্ম মানবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আপনারা আপনাদের ধর্মের নিয়ম অবশ্যই মানবেন সেটা। আর যেহেতু ঔষধ খেতে হবে বা ডাক্তার পরামর্শ দিলে নিতে হবে, সেক্ষেত্রে নিয়ম জানা দরকার, সেই নিয়মটুকুই বলে দিলাম। তারপরেও যদি কেউ নিয়মটি বুঝে না থাকেন বা কোনো ধরনের কোশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা উত্তর দিব। আজকের মতো রাখলাম। আসসালামু আলাইকুম।